নমস্কার, আমি আচার্য শুভজিৎ। ফলহারি অমাবস্যাটা সম্বন্ধে আমার টোটকা বা টিপস আমাদের শর্টস নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলহারি অমাবস্যা কিন্তু ফল হরণ করে, অর্থাৎ আপনাদের কর্মফল হরণ করে, সেটা আপনি বুঝতে পেরেছেন। সেদিনকে যেটা করবেন, অতি অবশ্যই যারা বিভিন্ন রকম পূজা পাঠ করছেন তো পূজা পাঠ দেবেন, অতি অবশ্যই কোনো সেদিনকে একটু সময় বার, কোনো আধা ঘন্টা 1 ঘন্টা যত আপনার সঙ্গে সময় বার করতে পারেন সবচেয়ে খুব ভালো হয়। রাত্রিবেলা যদি আপনি সময় বার করতে পারেন খুব ভালো হয়। ওই দিনকে আপনারা একটি আসন পাতুন, আসন পেতে নিজে বসার চেষ্টা করুন। যারা উপরে বসতে পারছেন না সেটা একদম একটা চেয়ারের মধ্যে বসার জিনিসটা করতে পারেন। প্লেন হচ্ছে শ্বাস প্রশ্বাসের একটি ক্রিয়া, মেডিটেশন ক্রিয়া, অর্থাৎ কর্মা, একটি কর্ম থেকে আপনাকে নাশ করার জন্য কিন্তু ক্রিয়া। দেখুন, কর্মটা সমস্ত কিছু আমাদের সমস্ত রকমের কর্ম সেগুলো আমাদের মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্রতে কিন্তু আবদ্ধ হয়ে থাকে। যতক্ষণ আমরা মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্রকে আমরা জাগৃত করতে পারছি, তারপরে যখন মণিপুরে যখন আসতো তখন কিন্তু আমাদের সেই লেভেলে কিন্তু আসে না আমাদের শরীরটা। অর্থাৎ আমাদের স্বাধিষ্ঠান চক্রটা হচ্ছে এমন একটি চক্র যেখানে আমাদের সমস্ত রকম ভোগ, মায়া, মমতা এগুলো জিনিসটা কিন্তু রয়েছে এবং বিভিন্ন রকমের কাজকর্মের সাথে কিন্তু আমরা যুক্ত রয়েছে। এবং ওখানকার যে বীজ মন্ত্র ইয়ম, সেই ইয়ম কিন্তু একটা যমরাজ, সেই শব্দ রয়েছে যমরাজ, সেটা কিন্তু স্বাধিষ্ঠান চক্রের মন্ত্র। তো এই যে আপনার স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র থেকে স্বাধিষ্ঠান চক্র, ওই দিনে আপনারা যেটা করবেন, শ্বাস প্রশ্বাস নেবেন, বাম নাক দিয়ে শ্বাস প্রশ্বাস, বাঁ নাক নিয়ে এই দিক থেকে ডান নাকটাকে চেপে বাঁ নাক দিয়ে আপনারা শ্বাস প্রশ্বাসটাকে গ্রহণ করবেন। ইয়াম 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 মন্ত্রটিকে বলবেন। তারপরে যেটি আপনারা করবেন সেটাই হচ্ছে যতটা পারেন আপনারা এটাকে হোল্ড করবেন, শ্বাসটাকে হোল্ড করবেন। শ্বাসটাকে যখন হোল্ড করবেন, যতক্ষণ শ্বাসটাকে হোল্ড করবেন, সেই শ্বাসটাকে হোল্ড করার পর আপনারা প্লেন ওম মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম মন্ত্রটি মনে মনে উচ্চারণ করুন। তারপরে যখন আপনারা এটাকে বার করছেন, শ্বাস যখন ডান নাক দিয়ে যখন শ্বাস প্রশ্বাসটাকে বার করে দিচ্ছেন, তখন শুধু বলবেন নম কালিকায় নমঃ, নম কালিকায় নমঃ। যারা বীজ মন্ত্র নিয়েছে তারা ওম কালিকায় নমঃ এই মন্ত্রটি বলে আপনারা ডান নাক দিয়ে সেই প্রশ্বাসটাকে ছেড়ে দেবেন। দেখবেন এই ক্রিয়াটি আপনার অনেকক্ষণ ধরে করতে থাকুন। দেখবেন করতে করতে দেখবেন একটা স্টেজে চলে আসবেন, আপনাদের শরীরটা ভারী হতে থাকবে, আপনাদের শরীরটার মধ্যে একটা শ্রিঙ্কিং হতে থাকবে, ভাইব্রেশন শুরু হবে। আপনাদের সমস্ত রকমের যে কর্ম, পূর্বজন্ম, শুধু এই জন্মের কর্ম না, জন্মান্তরের যে কর্মগুলো, সেই কর্মগুলো কিন্তু আপনারা নিজেদের হাতে কিন্তু বিনাশ করতে পারেন। ভালো থাকবেন।